একজনে প্রশ্ন করেছেন, মরদেহ সামনে রেখে কোনো ভাষণ দেওয়া যাবে কি না। আমাদের দেশে যেটা রসম হয়েছে এটা হচ্ছে মরদেহ সামনে নিয়ে ভাষণ না দিলে মানে ওই ময়্যতার বেসতে যাইতিত না। কি বলেন? আমাকে বিবেচনা করতে হবে আমার কথা দ্বারা আগত মুসল্লি এদের সমস্যা হচ্ছে কিনা। অনেকে আছে চাকরি ফেলে জানাজার নামাজের জন্য আছে না, চাকরি চলে যায়। অনেকে আছে স্কুলে চলে যাবে বা পরীক্ষা দেওয়ার জন্য যাবে। অনেকে আছে তারা আছে, কারণ মত তো আর বলে আসে না। আপনাকে মিস কল দিবে, কি বলেন? আজরাইল ইসলাম কি মিস কল দিবে আপনাকে? ও আইর রেডি থাকো, বলবে? বলবে না। এই জন্য মানুষের শত ব্যস্ততার মাঝে মত শুধু একমাত্র আমাদের বাংলাদেশেই মাইয়াতকে সামনে নিয়ে অনেকক্ষণ কথা বলে, কিন্তু এটা উচিত, এটা কি নয়, উচিত নয়। আরব দেশে গিয়ে দেখেন প্রত্যেক নামাজের পর জানাজা নামাজ, মক্কা এবং মদিনায় প্রত্যেক নামাজের দুই একজন আছেই, লাশ আসছে, নামাজ শেষ, জানাজা শেষ, কোনো কথা নাই। কেউ জিজ্ঞাসা করার সুযোগ নেই কে মরছে। ও আয় আরেকখানা খোলো, আয় বহুত দূরত্ব নেই, একখানা চায় না। আপনি আল্লাহ রসুল বলতেছেন যখন কোনো মাইয়েত মারা যাবে, কোনো ব্যক্তি মারা যাবে, মাইয়েতকে যত দ্রুত পারো দাফন করে দাও। এখন আমরা কি করি, অমক রাজনৈতিক ব্যক্তি, অমক ব্যক্তি, সমক ব্যক্তি, ও অমক আত্মীয়, সমক আত্মীয়, সবগুলো কথা বলবেন না। এখানে একে বলার দরকার কি? এখানে বলার কি? এখানে শিক্ষণীয় কি আছে আমাকে বলেন তো। এমন একটা কথা বলতে হবে যেটা সবাই শিক্ষা গ্রহণ করবেন। এখন আমরা কি করতেছি, ইমাম সাহেব উপদেশমূলক দুই এক মিনিট, তাও কি কয় মিনিট উপদেশমূলক, আমরা জানাজার নামাজের নিয়ত অমক সমক সবগুলো মুখস্থ করতে আসি কোথায়? জানাজার সময়। আগে সময় পাই না, হুজুর নিয়ত জ্ঞান কই দেন। মানে এত ব্রেনি মানুষ আমাদের যে একবার বললেই মুখস্থ করে ফেলবে। নামাজের নিয়তটা বলে দেন। কি রে ভাই, নামাজ আপনি মুসলমান না? নামাজের নিয়ত আপনি জানেন না, তো কী ধরনের মুসলমান? আপনাকে অবশ্যই শিখতে হবে। কেন শিখলেন না? আপনি যদি লেখাপড়া একদম জানেন না, সরে সরে এগুলো চিনেন না, তাহলে একটা কথা, আপনি যখন এগুলো চিনেন, আপনি নামাজের নিয়তটাও শিখে ফেলেন না ভাই। এটা অনুরোধ করতেছি, আমাদের দুঃখ লাগে। রোদ, প্রচণ্ড রোদ, মুসল্লিরা দাঁড়িয়ে রয়েছে। এমন অনেক ব্যক্তি, অসুস্থ ব্যক্তি আছে, বৃদ্ধ বয়স, বাবার মতো, চাচার মতো বৃদ্ধ ব্যক্তিরা আছে, এরা দাঁড়িয়ে থাকে, মনে মনে গালাগালি করে। আমার কারণে কেন উনি গালাগালি করবে? এরকম হয় না? কথা বলেন, হয় না? না হইলে আপনি পিছনে দাঁড়িয়ে দেখিয়েন, অপেক্ষা করে। আপনি পিছনে দাঁড়ান, দেখবেন আপনার অনুভবটা হবে। আমরা সামনে থাকি, আমরা বুঝি না। আমরা সামনে থাকি এই জন্য পিছনে মুসল্লিদের অবস্থান বুঝি না। এটা করবেন না। ইমাম সাহেব বলেছেন ওনার উপযুক্ত ছেলে আছে, ওনার সাথে লেনদেনে যোগাযোগ করবেন। আবার বলার দরকার আছে? রিপিট বলার দরকার আছে? উনিই বলে দিচ্ছেন, আপনারা তাকে মাফ করে দেবেন। আবার ছেলের বলার দরকার আছে? তারপরও মন মানে না, ছেলে হিসাবে বা আত্মীয় স্বজন একজনে 1 মিনিটের মধ্যে আমার আব্বাকে মাফ করে দেবেন, লেনদেন থাকতে আমার সাথে যোগাযোগ করবেন। এর বেশি দরকার আছে? কথা বলেন, আছে দরকার আছে? নাই। লম্বা চূড়া কোনো কথার দরকার নাই। আপনি পিছনে গিয়ে একদিন দাঁড়ান, দেখেন আপনার কাছে কীরকম লাগে, এই জানাজায় দাঁড়িয়ে থাকতে কীরকম লাগে। সুতরাং এগুলো করবেন। আমি অনুরোধ করব, কেউ মনে কষ্ট নেবেন না, এটা আমার মনের আক্ষেপ থেকে বলতেছি।